যাই হোক, আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের দেবো এবং কারোর মনে মনে অনেক প্রশ্ন থাকে। আর তাছাড়াও অনেকের প্রশ্ন থাকে, দিদি তুমি ফোন নাম্বার দাও না, তুমি আমাদের মিথ্যে কথা বলো। তো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। অনেক দিন অনেক কিছু প্রবলেম আমি ফেস করি, কিন্তু আমি তোমাদের বলি না। কিছু কিছু কথা হয়তো লাইভে আমি শেয়ার করে থাকি, কিন্তু ভিডিওর মাধ্যমে কোনোদিনও আমি বলি না তোমাদের। তো যাই হোক, আজকে হয়তো ভিডিওটা অনেকে খারাপ লাগবে, অনেকের আবার ভালো লাগবে, আবার অনেকের হয়তো আমার সাথে এগ্রি নাও হতে পারো। তো যাই হোক, চলো সবার প্রথম আজকে একটা প্রশ্নের উত্তর দিই। এখানে গতকাল একটা কমেন্ট এসছে, এখানে শো করছি, দেখে নাও। দিদি পুরো ভিডিওটা দেখলুম, সব কিছু শিখলুম, কিন্তু তোমার ফোন নাম্বারটা পেলাম না। তাহলে তুমি সাবস্ক্রাইবারদের মিথ্যে কথা বলে ওয়াচ টাইম পাওয়ার জন্য এরকম বলছো? আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাকে। যে প্রশ্নটা হচ্ছে যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, তাহলে ওয়াচ টাইম নিয়ে আমি এখন কি করব? এই প্রশ্নটা আমি তোমায় করলাম। তুমি তো একজন ইউটিউবেই আছো, ইউটিউবে নিশ্চয়ই ভিডিও বানাও, তার জন্যই আমার চ্যানেল দেখেছো। যারা যারা ইউটিউবে ভিডিও বানাও তবেই কিন্তু আমার চ্যানেল দেখো। তো তোমরা ইউটিউবের সম্পর্কে কম বেশি একটু নলেজ আছে। আমার চ্যানেল তো অলরেডি মনিটাইজ হয়ে গেছে, তাও আমি ওয়াচ টাইমটা নিয়ে করবো কি এখন? ওয়াচ টাইমের পিছনে আমি কেন ছুটবো? আমার ভিউজ দরকার, হ্যাঁ, একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন দরকার। তো কেন ছুটবো? এই প্রশ্নটা আমি তোমাকে করলাম, আমাকে রিপ্লাই দিও এই ভিডিওর মধ্যে। আমি তোমাকে বলেছিলাম যে আজকে ভিডিওটা দেখো। তারপর আমি ওকে কমেন্ট করেছি, আগে আমি কমেন্টগুলো পড়ে নিই, তারপরে আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। আমি ওকে বলেছিলাম, ভাইটিকে, যে যাই হোক, এখনও কিন্তু আমি ভাই বলেই সম্মান দিচ্ছি। মিথ্যে কথা আমি বলছি না তুমি বলছো, একবার নিজেকে প্রশ্ন করো। আমি মিথ্যে কথা কখনো ভিডিওর মধ্যে বলি না। ভালো থেকো, ধন্যবাদ তোমার মূল্যবান সময় নষ্ট করে কমেন্ট করার জন্য। আমি কিন্তু ভিডিওর মধ্যে কোনো খারাপ কমেন্টও করিনি। ও যে আমাকে এই কথাগুলো বললো, আমি কিন্তু রিপ্লাইও ভালোভাবে দিয়েছি। তারপর আমাকে কমেন্ট করেছে আজকে 4 ঘন্টা আগে, ঠিক আছে? ও তাহলে দিদি আপনি প্রতিটা ভিডিওতে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে বলেন, আমি তো আপনার ডেলি ভিডিও দেখি, কিন্তু কোনো নাম্বার এখনও অবধি পাইনি। ভেবেছিলাম কিছু কোয়েশ্চেন করব আপনাকে। তো আপনি ভিডিওর নামে মিথ্যে প্রচার করছেন, দয়া করে এমন না করে ভালোভাবে ভিডিও বানান, এমনিতেই ভিউজ পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট বলি। তুমি তো ভালো জানো আমার থেকে ভিডিওর ব্যাপারে, ভালো জানো, তাহলে ওর চ্যানেলটা আমি গিয়ে ভিজিট করলাম। অক্টোবর মাসে চ্যানেল খোলা, অক্টোবর মাসে চ্যানেল খুলে এখনও গ্রো করতে পারোনি কেন? আর আমার ভিডিও আমি তোমাকে জোর করে দেখতে বলিনি। আমি মিথ্যে প্রচার করছি কি সত্যি প্রচার করছি? তো তুমি যদি আমার ভিডিও পছন্দ নাই করো, তাহলে আমার ভিডিও কেন দেখো ভাই? আর পুরো ভিডিও না দেখে কেনই বা কমেন্ট করো? আমি এই প্রশ্নটা করেছি ওকে। তারপরে আমাকে বলছে যে ভিডিও দেখার সাথে কি যাই হোক সম্পর্ক হয়তো লিখতেই চেয়েছে, কিন্তু মিথ্যে বলে কেউ যদি ওয়াচ টাইম বাড়ায় তাহলে ভুলটা ধরিয়ে দেব ভিউয়ার্সদের কাছে। আর আমি কখন চ্যানেল খুলেছি আর আমি ভিডিও আপলোড করি কি না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভালো, তাহলে সে তার ব্যক্তিগত ব্যাপার, সব কিছুই যেখানে হয়ে যাচ্ছে, তাহলে আমি কোথায় ফোন নাম্বার দেবো না দেবো সেটাও সম্পূর্ণ তাহলে আমার ব্যক্তিগতই হয়ে থাক। যারা দেখবে দেখবে, যারা না দেখবে না দেখবে, ঠিক কি না? আজকে আমি প্রশ্নগুলোর উত্তর দিতাম না, কারণ কি অনেক দিন ধরে অনেকেই তোমরা কমেন্ট করো, দিদি আমি ফোন নাম্বার পাই না, ভিডিও পুরো দেখো না। আর পুরো ভিডিও না দেখে আমি যদি ভিডিওর সামনে ফোন নাম্বার, আমি চাইলেই ফোন নাম্বারটা ভিডিওর সামনে দিতে পারি, কিন্তু ভিডিওর সামনে ফোন নাম্বার দিলে না, রাত 8 আমি দিয়েওছিলাম অজস্র ফোন কল, যেটা আমি সামলে উঠতে পারি না। কারণ একই কথা, প্রত্যেকেরই একই প্রশ্ন, দিদি আমার চ্যানেলটা চেক করে দেবে, দিদি আমার ভিউজ আসছে না কেন, দিদি ভাই আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরও ভিউজ এই মনিটাইজেশন কেন হচ্ছে না? এই তো এই প্রশ্নগুলো করো। এই প্রশ্নগুলো ছাড়া আর কেউ, মানে ভালো প্রশ্ন খুব কম মানুষ আসে প্রতিদিন। হয়তো এখন তো চ্যানেলটা ডিসডাউন, আগে হয়তো 50 থেকে 60টা কল অ্যাটেন্ড করতাম, প্লাস মিসড কলে 200খানা মিসড কল হয়ে থাকতো। তোমাদের দেখিয়েওছিলাম মনে হয় একবার কোনো ভিডিওতে, বা বলেছিলাম। যাই হোক, চলো এবার প্রশ্ন করি। আমি যা রিপ্লাই দিয়েছি সেটা বলি। ভাই কেন ভুলভাল বলছো? ছাড়ো, যে বুঝবে না তাকে বুঝিয়ে আমার কাজ নেই। এর প্রমাণ আজকের ভিডিওতে আমি দেবো। আমি ওই জন্য বললাম যে আজকের ভিডিওটা আমি ওর জন্য করছি। বেকার কথা বাড়িয়ে তোমার সাথে লাভ নেই। তাহলে এখানে দেখো নেক্সটও বলেছে, তাহলে নিজের ভুলটা স্বীকার করছেন আর ভিউজ রাখার জন্য বলছেন আজ ভিডিওতে দেব। বলো আমি কি বলেছি আর ও কি মিনিংস বার করেছে, আমাকে মানে জাস্ট বোঝাও তোমরা। তো যাই হোক, এখানে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি এবং ওই কমেন্টটি করা হয়েছিল, এখানে আমি জাস্ট ক্লিক করছি এবং কমেন্টটা এই ভিডিওতে করা হয়েছিল। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি যে কোন ভিডিওতে করা হয়েছিল। এটা আমি এই পার্টটা দিতে ভিডিওর মধ্যে ভুলে গেছি, যার জন্য আমি পরে অ্যাড করছি। তো যাই হোক, এই যে এখানে এই ভিডিওটার মধ্যে কমেন্টটা করা হয়েছে, কালকে যে ভিডিওটা ছেড়েছি, এই যে এই ভিডিওটায়। তো চলো এবার ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে ভিডিও ভাইরাল হবে কীভাবে। তো আমি ওই ভিডিওটায় চলে যাচ্ছি এবং ভিডিওটায় গিয়ে এখানে এই যে এই ভিডিওটায় ক্লিক করছি। এই যে এই ভিডিওটা, তো এবার ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে
তো ভিডিওটা ক্লিক করছি। তো যাই হোক, এখানে দেখো ভিডিওটা আমি ঠিক 6 মিনিট কত সেকেন্ডের মধ্যে দিয়েছিলাম, 6 মিনিট 23 আর 22 সেকেন্ড আমার মনে আছে। তো আমি জাস্ট স্কিপ করে একটু কেটে যাচ্ছি। এখানে দেখে নাও ফোন নাম্বারটা এক্ষুনি আসবে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এই যে পরে নিশ্চয়ই এডিট করে দেওয়া যায় না। যাদের যাদের ধারণা ভুল থাকে তাদের এই ভুল ধারণাটা আমি মেটানোর জন্য আজকে এই ভিডিওটা করলাম। অনেকেই আমাকে প্রশ্ন করো, রেসপন্সিবিলিটি আমার তোমাদের উত্তর দেওয়া। তো যাই হোক, এবার তোমরাই বলো কমেন্টগুলো কি এই কমেন্টগুলো কি করা উচিত হয়েছে কি হয়নি। যখন আমি বলার পরেও আমি আজকে এই ভিডিওটা করতাম না, আমার সত্যি কোথাও গিয়ে খারাপ লেগেছে। যার জন্য কারণ আমি কখনোই ভিউয়ার্সদের মিথ্যে কোনো আশা দিই না এবং মিথ্যে কোনো আশ্বাস দিই না যে এই জিনিস করো ওই জিনিস করো। আর আমি কখনো ভিউয়ার্সদের বোকা বানিয়ে ভিউজ কামাতে চাই না, কখনোই হয় না এই জিনিসটা। তো খারাপ লেগেছে বলেই ভিডিওটা করলাম। যদি কারোর আমার ভিডিওর জন্য খারাপ লেগে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এছাড়াও আমি কিছু প্রশ্ন আজকে তোমাদের করছি। এখানে আমি যাদের সাথে দেখা হচ্ছে, যে আজকে দেখো চুল ভিজে, মাথায় তেল দিইনি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এলাম। এর আগেও লাইভে আমি একটা প্রবলেম ফেস করেছিলাম, আমাকে বলেছিলে কেন ঘর ভাড়া নিয়ে তোমাকে কে ভিডিও করতে বলেছে। এই যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকেও একজন আসছেন, আমি তার জন্য এসেই চুল ফুল কিছু মুছিনি এবং চুল ফুলিও নি, সঙ্গে সঙ্গে একটা ভিডিও শ্যুট করছি। কারণ একজন আসবেন, তাকে নিয়ে আমাকে একটা সময় দিতে হবে। আর হ্যাঁ, আমি তোমাদের ভিডিওর আগেও বলেছি, লাইভেও বলেছি, অনেকবার করে বলেছি, কারণ আমি যারা আমার সাথে পার্সোনাল মিট করতে আসে, আমি যখন পার্সোনাল কিছু শেখাই অবশ্যই তাদের কাছ থেকে কোনো ফিজ নিয়ে থাকি। আমি ফিজ নিই, আমি চুরি করছি না, আমি ডাকাতি করছি না। যারা ফোন করছো তাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি আমি যে যদি আমার সাথে দেখা করতে আসো আমি এই ফিজটা নিয়ে থাকি। এবার তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, এর সাথে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইমে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। তোমরা জেনে বুঝেই আমার সাথে দেখা করতে আসছো, ঠিক কি না? তোমরা জেনে বুঝে আসছো। এবং এই যে আমি জিনিসগুলো করে দিই তোমাদের, মনিটাইজেশন বলো, 2 স্টেপ ভেরিফিকেশন বলো, সেটিংস বলো, এসিও বলো, তার সাথেও রিকভারি, ফোন নাম্বার, সব কিছু যা যা চ্যানেলের সেটিংস থাকে সবগুলো অন করে দিই। এগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যেও দেখানো থাকে। ভিডিও এবারে এটা তো সম্ভব না তুমি আমাকে ফোন করলে দিদি ভিডিওর লিঙ্কটা দাও, কখনোই সম্ভব না দেওয়া, কখনোই দেওয়া সম্ভব না। আর কীভাবে একটা মানুষ হেল্প করবে? এইবার আমি তোমাদের বলি যে আমি এখানে ফোন নাম্বার নিয়ে আমি এবারে যে জিনিসগুলো ডিক্লেয়ার করতে চাই, যে এই যে ফোন নাম্বারটা দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কি খুব বড় ভুল করে ফেলেছি। রাত 12টা নেই, রাত 1টা নেই, বাই চান্স ধরো ফোনটা আমি সাইলেন্ট করতে ভুলে গেলাম, ফোন আসলো, দিদি আমার চ্যানেলটা চেক করে দাও। গাড়ি চালাচ্ছি, ফোন আসলো, কেন কি তোমরা এখন প্রশ্ন করতেই পারো যখন তুমি গাড়ি চালাও ফোনটা কেন সাইলেন্ট করে রাখো না? কারণ আমি যখন স্কুটি করে আসি তখন কেউ হয়তো আসতে চায়। এবার আমি তো নিশ্চয়ই 10টা ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না। দিয়েওছিলাম, জানো, দিয়েওছিলাম, আমার পার্সোনাল নাম্বার দিয়েছিলাম, যারা আসতে চান পার্সোনাল নাম্বারে ফোন করে যাতে তারা ডিটেলসটা পেয়ে যায় রাস্তায় কোনো অসুবিধা হলে। কিন্তু তারপরে গিয়ে অনেক কেউ ওই ফোন নাম্বারটাকে আবার মিসইউজ করে। ঘুমাচ্ছি, ধরো বাই চান্স দুপুরবেলা একদিন রেস্ট পাচ্ছি বা কোনো দিন ধরো নেই, কারোর অ্যাপয়েন্টমেন্ট নেই, কেউ আসছে না, বাই চান্স ধরো ঘুমাচ্ছি দুপুরবেলা, ফোন এলো আমার পার্সোনাল নাম্বারে, যেটা থেকে এখন ভিডিও শ্যুট করছি। তো শেষে কী করলাম, ওই নাম্বারটা আমি বন্ধ করে দিতে বাধ্য হলাম। ওই নাম্বারটা জানো কীভাবে খোলা থাকে? আমি তো বলি না জিনিসগুলো। ওই নাম্বারটা খোলা থাকে যখন গ্যাস বুকিং হয় তখন খোলা থাকে। মাঝে মাঝে ধরো ফোন পেতে গিয়ে গ্যাস বুকিং করি না, গ্যাস বুকিং হয় তখন খোলা থাকে। আর যখন ব্যাংকের কোনো কিছু দরকার পড়ে তখন ওই নাম্বারটা খোলা থাকে। খুলে ওটিপিটা পাই, ওটিপিটার মানে দরকার মিটে যায়, ওটিপিটার কাজ হয়ে যায়, আবার নাম্বারটা সুইচ অফ করে দিই। হোয়াটসঅ্যাপটাও ওই নাম্বারে ক্যান্সেল করে দিয়েছি। কারণ সবার কথা আমি এখানে বলছি না, প্লিজ সবাই হাত জোর করে বলছি, সবাই কিন্তু এই কথাটা আমার ধরো না। যাদের মনে আছে কথাগুলো আমি তাদের কথাই বলছি, ঠিক আছে? প্লিজ সবাই হাত জোর করে রিকোয়েস্ট করছি। এখানে আমি একটা চ্যানেলের নাম নিতে বাধ্য হচ্ছি আজকে। সেই চ্যানেলটার নাম হচ্ছে ইউনিক শিল্পীস কিচেন, ঠিক আছে? সেই দিদিভাই একদম ডে 1 থেকে আমার চ্যানেল দেখে, ঠিক আছে? এবং এই যে এত বেনিফিট থাকা সত্ত্বেও সে না আমাকে কোনোদিনও ফোন করেছে এবং না আমাকে কোনোদিনও হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে জ্যোতি এটা কী হবে আমাকে একটু বলো তো। কোনোদিনও কিন্তু মেসেজ করেনি, কারণ তার দরকার পড়েনি। সে আমার প্রত্যেকটা ভিডিও পুরো দেখে এবং তার কিন্তু আমার ব্লগ চ্যানেল দেখার কোনো দরকারই নেই। সে কিন্তু বিনা দরকার আমার ব্লগ চ্যানেলও দেখে এবং প্রত্যেকটা দিন কমেন্ট করে। সে হিসাব মতন তার সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়েছে। কিন্তু এইখানে আমি প্রশ্ন করি তোমাদের, এই যে অনেকেই ভাবো যে এই যে আমি যাচ্ছি, আমি তাদের টাকা দিচ্ছি, ব্যাস আমি যখন খুশি যা খুশি বলবো, যখন খুশি যখন তখন যাব আমি, ব্যাস আমি তোমার কাছ থেকে হেল্প পেয়ে যাব। কেন কি? আমি টাকা দিচ্ছি তো। আচ্ছা, আমি তোমাদের প্রশ্ন করি, তোমাদের নয় কারোর ছেলে মেয়ে আছে যাদের এখানে চিন্তাধারাটা ওটা যে টাকা দিচ্ছ, আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না, বারবার করে বলছি, তোমাদের অনেকেরই ছেলে মেয়ে আছে বা তোমরাও ছোটোবেলা থেকে টিউশন পড়েছো। তুমি তো তোমার স্যারকে টিউশনের মাইনে দিয়ে দিতে, যখন বলতে যা বলতে তখনই পড়ো। তো আমার কাছে চিন্তাধারা জানো অন্যরকম। এবং আমাকে এখানে অনেকেই দেখবে কমেন্ট করো যে তুমি এই জায়গায় আসো, আমার বাড়ি তো এখানে, তোমার সেই দিনকে যা বুকিং থাকবে আমি তোমাকে সেই টাকাই দিয়ে দেবো। তাহলে যদি টাকার বিনিময়ে আমি সব কিছু কাজ করতাম তাহলে তাদের কাছে আমি চলে যেতাম।
ইভেন এমন একজন বলেছে টলিগঞ্জ থেকে আমাকে ফোন করেছিল একটি দিদি ভাই, আমি জানি না, সে আমাকে একদম ভালো টাকার একটা বলেছিল যে আমার চ্যানেল এরকম আমি মনিটাইজ করবো, সে এসে করেছিল, আমি নাম বলছি না, যাই হোক। তো সে এসেই করেছিল, আমাকে বলেছিল যে এরকম আমার চ্যানেলটা তুমি এখানে এসে মনিটাইজ করে দাও, এত গরমে আমি যেতে পারছি না, তো তুমি যা টাকা বলবে আমি তোমাকে তাই দেবো, তোমার তো মনিটাইজেশনের ফিস এটা, তোমাকে আমি ডাবল দিয়ে দেবো। আমি তো যাইনি। আমার কাছে সব থেকে বেশি আমার নিজের আত্মসম্মান বোধ, আর আমি এখানে যে তোমাদের কাছ থেকে কিছু টাকা নিই সেটা কিন্তু আমি ডিজার্ভ করি, আমি আগেও বলেছি, কারণ আমি তোমাদের কাছে এমনি টাকা নিচ্ছি না, আমি তোমাদের কাছে শেখাচ্ছি কিছু, আমি ভিডিও যখন দিচ্ছি ভিডিওর মাধ্যমে আমি ইনকাম করছি, মিথ্যে কথার কোনো জায়গাই নেই, তোমরা ভিডিও দেখছো আমার ইনকাম হচ্ছে। এবং তোমরা যখন পার্সোনালভাবে দেখো, আমি এখন ভিডিও করছি, দেখো তোমাদের সামনেই ফোন এলো, তো যাই হোক দেখো ফোনটা সাইলেন্ট করলাম, ভুলে গেছি, এসে তাড়াহুড়ো করে ভিডিও শ্যুট করতে বসে গেছি, তোমাদের সামনে আমি সব কিছু প্রমাণ দিয়ে দিই। সেদিনকে তো রাত 12টা 12:30 পর্যন্ত মনে হয় লাইভে ছিলাম, 12টা পর্যন্ত আই থিঙ্ক লাইভে ছিলাম, সেদিনকেও তো দেখলে 12:30টার সময় ফোন আসছে। তাহলে একটা কথা বলো, এই জিনিসগুলোকে আমি ডিজার্ভ করি? তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, যে লাইভে আমি শেয়ার করেছি, যারা লাইভে থাকো, আমি একটা জব করতাম প্রাইভেট কোম্পানিতে, রেলওয়ে টেন্ডার পাস করতাম, ভালো মাইনে পেতাম, কিন্তু সেখানেও না আমাকে আমার নিজের মনে হয়েছে যে আমাকে সে ডাউন করতে চেয়েছে, যে তার কাছে শুধুমাত্র টাকা, আমি টাকা দিচ্ছি বলে আমি তার সব কাজ করে দেবো, আমি ছেড়ে দিয়েছি, 2 মাস কাজ করে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এই জিনিসটা আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, তোমরা যদি বলো ফোন নাম্বার আমি আজকেই বন্ধ করে দেবো, যদি মিস ইউজ করছো, অনেকে মিস ইউজ করছো জিনিসটা, আমি এতদিন কিছুই বলিনি, চলো হতেই পারে, তো কিছু ভালো মানুষের জন্য আমি আজকের এই জায়গায়, কিছু ভালো মানুষের জন্য, তাদেরও হেল্প হচ্ছে, আমারও হেল্প হচ্ছে, অবশ্যই আমার হেল্প হচ্ছে। আজকের আমার এই সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম, এই স্টুডিওটা নেওয়া, স্টুডিও সাজানো, সব কিছু আমি করেছি, কাদের জন্য করেছি? তোমাদের জন্য করেছি, আমি এক ফোঁটা অস্বীকার করবো না। তো আজকে ইন ফিউচারও যদি যাই তোমাদের জন্য করেছি, আমি যেরকম তোমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করি, আমিও তো এক্সপেক্ট করবো যে তোমরা আমাকে নিঃস্বার্থভাবে সেই ভালোবাসাটা দাও। কি বলো তোমরা, বলো। এবার এখানে আমি কিছু প্রশ্ন করি, যে আজকে আমি বৃষ্টিতে ভিজে এলাম, আমার যদি শরীর খারাপ হয় তার দায় কে নেবে? আমাকেই নিতে হবে, কারণ আমার রেসপন্সিবিলিটি। একদিন তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে রেমল ঝড় যেদিন এলো, রেমল এলো তো মনে হয়, হ্যাঁ, এটি দিদিভাই এসেছিলেন গঙ্গার ধারে, সেও আমাকে পয়সা দিয়েছিলেন, তাহলে সেই পয়সার জন্যই আমি গেছি নিশ্চয়ই ওই ঝড় বৃষ্টিতে। আমার হাজবেন্ডও গেছে ঝড় বৃষ্টিতে আমাকে নিয়ে, ঠিক কি না? পয়সা দেবে তো, শুধুমাত্র পয়সা, আর কি আছে বলো? তো যাই হোক, আবার ইভেন কি সে আমাকে না বলে এসেছিল। তো আরো একটা জিনিস আমি তোমাদের বলি, এই যে গঙ্গার ধারে ভিডিও, অনেক একটা প্রশ্ন করেছিলাম, আমি প্রথমেই বলছিলাম লাইভে, এই ভিডিওর প্রথমে, যে লাইভে একজন কমেন্ট করতো যে তোমার এই ঘর নিয়ে কি দরকার, এই ঘর কেন নিয়েছো? এই যে আমি এতদিন 1.5 মাস মতন গঙ্গার ধারে ভিডিও শ্যুট করেছিলাম, আমি যে ডিহাইড্রেশন হয়েছিল, আমার যে শরীর খারাপ হয়েছিল, হসপিটালে ভর্তি হয়েছিলাম, কার দায়? আমার দায়। কে কে প্রবলেম ফেস করেছিল? আমি প্রবলেম ফেস করেছিলাম, আর তো কেউ প্রবলেম ফেস করবে না। ঘর ভাড়া 4,000 টাকা প্রতি মাসে আমার, যেখানে আমি ঘর ভাড়া থাকি, কারণ আমাকে ঘর ভাড়া নিতে হয়েছে, এই যে স্টুডিওটা আমাকে ভাড়া নিয়েছে, কারণ আমি ঘর ভাড়া থাকি, আমার একটা ঘর, বাড়িওয়ালাও অ্যালাউ করবে না, প্রতিদিন যখন কেউ আননোন আসবে আমাকে বাড়িওয়ালা অ্যালাউ করবে না, পাড়ার লোক অ্যালাউ করবে না, কারণ ওই পাড়াটা সম্পূর্ণ আলাদা, আর আমি যেখানে ভিডিও শ্যুট করি সেই পাড়াটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আমার বিজনেস পারপাসেই নেওয়া, এখানে বলাই আছে যে এরকমভাবে আমি ভিডিও শ্যুট করবো, সবাই আসবেন, তো সেই পারপাসে আমার ঘরটা নেওয়া, এই ঘরটা। এবারে বলি যে এই ঘরটায় আমার মাস গেলে 5,000 টাকা ভাড়া দিতে হচ্ছে, প্লাস হচ্ছে ইলেকট্রিক্স আছে, তারপরে হচ্ছে আমার গাড়ির যাই হোক খরচা আছে, এরপরেও আমাদের খাওয়া দাওয়া আছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, এই যে তোমরা আসছো কিছু কিছু মানুষ যাদের চিন্তাধারা থাকছে, আজকে আমি কিছু কারোর চ্যানেলের নাম বলছি না, সেখান থেকে আমি নিশ্চয়ই কোনো খারাপ কিছু আমার খারাপ লাগা পেয়েছি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কিছু কিছু মানুষ আসছো যারা রবিবার, আমার হাজবেন্ড তো একদিনও ছুটি পাচ্ছে না, একদিনও ছুটি পায় না, জানো তো, রবিবারটাও সে আমার সাথে আসে। তো যাই হোক, সে রবিবারটাও আমার সাথে আসে, কেন কি, যখন কোনো ছেলেরা বুকিং করে সেদিনকে ডেট দেওয়া হয় রবিবার, কারণ আমি একা থাকি এই স্টুডিওটাতে, যেদিনকে হাজব্যান্ড ওয়াইফ আসে সেদিন যে কোনো দিন বুকিং করতে পারে, আর যদি কোনো পার্সোনাল একা ছেলে আসে, সে যদি একা আসতে চায় তাহলে রবিবার দিন বুকিং করা হয়, কারণ সে ঘরে থাকে এবং সে সকালবেলা উঠে আমার সাথে চলে আসে। এবং সেদিনকে আমরা লাঞ্চ করি কটার সময় জানো? 5:30, 5টা, 4টে। কেন কি, সব তো টাকা, টাকা পেয়ে যাচ্ছি আমি এখান থেকে, শরীরে খেয়াল রেখে কি হবে, এই টাকা দিয়েই আবার চিকিৎসা করব, ডাক্তারের পিছনে তো খরচা করতেই হবে। তো যাই হোক,
জানি না ভিডিওটাতে কতটুকুনি তোমাদের এক্সপ্লেন করতে পারলাম। সবশেষে এটাই বলবো যে তোমরা যদি বলো যে ফোন নাম্বার দিদি ভাইয়া আমাদের দরকার নেই, তোমার ভিডিও দেখে হয়ে যাচ্ছে, আর তোমার কাছে আমার যাওয়ারও দরকার নেই, তুমি এই জিনিসগুলো বন্ধ করে দাও, আমি বন্ধ করে দেবো, কোনো প্রবলেম নেই। কারণ এই জিনিসটা আমি শুরু করেছি তোমাদের জন্য। আর আরেকটা জিনিস আমি বলি, এইখানে টাকা নেওয়ার প্রশ্নটা কেন আসে, ফোনে তো দরকারে অদরকারে ফোন আসেই, আর যদি আমি টাকা না নিতাম তাহলে যাদের দরকার তারাও আসতো, যাদের দরকার নেই তারাও আসতো। এই জিনিসটা আমি খুব জানি, কারণ আমি এই 2 থেকে 3 মাসে এক্সপিরিয়েন্স নিয়েছি কে কীরকম হতে পারে। একটা সময় গেছে জানো তো, যে সারাদিন কাজ করেছি, যেদিন আমার ডিহাইড্রেশন হয়েছে 40 থেকে 50 বার আমি ওয়াশরুম গেছি, তারপরের দিনেও আমি 3টে ক্লায়েন্ট অ্যাটেন্ড করেছি, তাও বাটা গঙ্গাতারে, সারাদিন না খেয়ে। তারপরের দিনে আমার অ্যাকচুয়ালি শরীরটা খারাপ হয়েছিল আমার দোষে। তো যাই হোক, কারণ আমি কথা দিয়ে ফেলেছিলাম, আর আমার কাছে খুব ম্যাটার করে কথা দেওয়াটা। চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, তাহলে কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।